রেজাউল করিম রনি, আমি আপনার মন্তব্য শুনি। দেখেন এখানে কতগুলো দলীয় লোক, একটা রাজনৈতিক শক্তি যখন ক্ষমতায় আসবে তার নিজের দলের লোকই বসাবে সব জায়গায়, এটাই নিয়ম, পৃথিবীর সব দেশেই হয়। কিন্তু দলীয় লোক বসানো সমস্যা না, বৈশা সে কি করতেছে, সে সঠিকভাবে চালাচ্ছে কিনা। কারণ ইন্টারিমের আমলে নিরপেক্ষতার নামে এই যে বুলবুল সাহেবের কথা বললেন, বুলবুল সাহেব ফেরেস্তা, টাকা নিবে না, বিদেশে কেরিয়ার ছেড়ে এই দেশে এসেছিল, তার দেশপ্রেমের গল্পে, তার দেশপ্রেমের উত্তেজনায় তো টিকাই যেত না টকশোতে। আজকে দেখেন আজকে সে বাংলাদেশ বিরোধী অবস্থানে, তার তো বিচার হওয়া উচিত। বিগত সময়ে সে যা যা করছে এগুলো তদন্ত হওয়া উচিত এবং বিচারের আওতায় আনা উচিত থাকে। এবং সমস্ত মেইন স্ট্রিম মিডিয়ায় নিউজটা ধরছে, উনি অস্বীকার করলে হবে না। উনি যাতে বাংলাদেশকে নিষিদ্ধ করা হয়, বাংলাদেশে যাতে অর্থ বরাদ্দ করা হয়, এটার প্রস্তাব দিই। তার মানে এই যে এরা যে আসলে ফ্যাসিস্ট, কিভাবে নিজে যখন দখল করবে তখন ভালো, অন্য দখল করলেই সেটা তত সব বন্ধ করে দিতে হবে তার। হ্যাঁ, সে বলতে পারে যে আমাকে অন্যায়ভাবে কথা, অভিযোগ সে জানাইতে পারে। সে অভিযোগ জানানোর মানে এটা না যে আপনি বলবেন যে তার পুরো দেশের বরাদ্দ বন্ধ করে দেওয়া, নিষিদ্ধ করা। আপনি এটা করার মধ্য দিয়ে আপনি যে কত বড় বাংলাদেশ বিরোধী, কত বড় গাদ্দার, নিজের ক্ষমতা, আপনি হাসিনা যেরকম করছিল, যা থাকলে আমি থাকবো, নাহলে পুরো বাড়ি জ্বালাই দিব, হ্যাঁ এরকম একদম হাসিনা। বুলবুল সাহেবের এই ঘটনার সাথে হাসিনার একদম মিল আছে। আরেকটা হলো, এটা হয়তো অনেকের জানা নাই, বিসিবিতে 24-25টা পোস্ট আছে। এখানে বিএনপি পরিবার থেকে আসছে 6 জনের মতো বিভিন্ন নেতাদের পোস্ট, এবং তাদের প্রত্যেকেরই ক্লাব কেরিয়ার আছে। যদি ক্লাব কেরিয়ার না থাকে, কোনো ক্লাবের সাথে যদি সম্পর্কিত না থাকে, বিসিবির যে আইন, সেই আইন মোতাবেক কেউ এখানে নির্বাচন করতে পারে না, অংশ নিতে পারে না। এটার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই যে আপনি অমুক সাহেবের ছেলে, তমুক মন্ত্রীর ছেলে, এই কারণে আপনি বিসিবিতে চলে যাচ্ছেন, এটার কোনো সুযোগ নেই, এটা নিয়মের মধ্যে নাই। ক্লাব কেরিয়ার প্রত্যেকের, আমি ইসরাফিল খসরুর কথা বলবেন, হ্যাঁ আমির খসরুর ছেলে, আমি শুধু ছোটবেলার থেকে, ল্যাংটা কাল থেকে চট্টগ্রামের ক্লাবের সাথে জড়িত চলে। এবং এখানে আরো যারা আছে প্রত্যেকের ক্লাব কেরিয়ার আছে। তামিম, এই তামিমকে নিয়ে কি না করা হয়েছে। তামিম বাংলাদেশের ইতিহাসে সেরা ওপেনার, এটা কে না জানে। কিন্তু তামিম যখনই আপনার নিরপেক্ষতার ভূমিকা অবতীর্ণ হইতে অস্বীকার করলো বিএনপি প্যানেলের সাথে, তখন তার চরিত্র হনন কতভাবে করা হয়েছে অনলাইনে। এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে যে যেই জায়গার যে নিয়ম কানুন গুলো আছে, এই নিয়ম কানুন গুলো মানতে হবে এবং বুলবুল সাহেবের নিয়ম মানতে হবে। এবং যে কথাটি আসলে মূল কথা, সেটা হচ্ছে যে আমি করলে ভালো এবং অন্য কেউ করলে সেটা খারাপ, সেই যে প্রবণতা থেকে বের হয়ে আসতে হবে। এবং বিসিবি দেখেন, আমি অস্ট্রেলিয়ার সাথে প্রথম ম্যাচে জিতছে, এবং বিসিবি দরিদ্র খেলোয়াড় যারা আছে তাদের সহযোগিতা করার কতগুলো উদ্যোগ নিচ্ছে। হ্যাঁ, এখানে লুটপাটের একটা দান্দা চক্রও আছে, সেইটা আমরা খোঁজ রাখবো, খেয়াল রাখবো। যদি এখানে কোনো দুর্নীতি হয়, আপনি যত বড় নেতার ছেলেই হন, আপনি যত বড় ক্রিয়া সংগঠনই হন, আপনাকে বিচারের আওতায় জানা হয়, সেই দাবিও থাকবে।